নমস্কার। আজকের প্রথম প্রশ্ন করেছেন কুমারজিৎ কোলে, বয়স 51, কনসালটেন্ট, দীক্ষা হয়নি। তিনি লিখছেন, আপনার লেখা শ্রী শ্রী চণ্ডীতে সাধন রহস্য পড়ে ভীষণভাবে উপকৃত। 10 মহাবিদ্যা সাধন রহস্য সম্বন্ধে জানতে চাই। আমার মনে হয় এখানে যেন নেকেড এনার্জি ক্রমে স্টেবিলাইজড হয়েছে। আপনি যদি কৃপা করে কিছু বলেন, যদি কোনো বই দেখেন। এগুলি তন্ত্র সাধনা, গুরু ছাড়া করলে উল্টে ক্ষতি হতে পারে, যেরকম, কারণ এটা শক্তি সাধনা। যেমন বিদ্যুৎ একটা শক্তি, এ সম্বন্ধে কেউ না জেনে যদি বিদ্যুৎ নিয়ে খেলা করে, তাহলে ইলেকট্রিক শক খাওয়ার সম্ভাবনা, মরেও যেতে পারে। ঠিক তেমনি এই মহাবিদ্যাও সেই রকম। সেই জন্য এগুলো ডিটেলসে কখনো বইয়ে লেখা হয় না। এগুলো গোপন, গুরুদেব বলেন, শিষ্যকে শিখিয়ে দেন। যেমন ভৈরবী যোগেশ্বরী শিখিয়েছিলেন ঠাকুরকে এক এক করে। আর 10 মহাবিদ্যা জানতে ইচ্ছে হলে আপনি এর উপর কিছু বই পাবেন সংক্ষেপে লেখা। কলেজ স্ট্রিটে কিংবা গিরিজা লাইব্রেরিতে খোঁজ করুন, কিংবা মহেশ লাইব্রেরিতে। পরের প্রশ্ন করেছেন সঞ্চারী ব্যানার্জি। তিনি লিখছেন, 3 বছর হলো গোলপার্ক মিশন থেকে দীক্ষা পেয়েছি। আমার প্রশ্ন, মানুষের মৃত্যুর পরে শ্রাদ্ধ করা হয় আত্মার মুক্তির জন্য, এরপর আত্মার পুনর্জন্ম হয়। সেক্ষেত্রে বাৎসরিক শ্রাদ্ধ কিংবা পরবর্তীকালে গয়াত পিণ্ডদানের কি সার্থকতা? এটা নির্ভর করে বিশ্বাসের ওপর। যিনি বিশ্বাস করেন যে হয়, এবং তার যদি সে শক্তি থাকে মনের, তবে ওটা গিয়ে কাজ করে। শ্রাদ্ধ শ্রদ্ধা থেকে এসছে, শ্রদ্ধা জানানো। এক এক ধর্মে এক এক ভাবে জানানো হয় সেটা। মন থেকে মনে ভালো চিন্তা করলে তার সম্বন্ধে, মন থেকে চিন্তা অনুভব তন্মাত্রা গিয়ে তাকে সাহায্য করে। তবে সাহায্য ততটুকুই করতে পারে যতটুকু আপনি শ্রাদ্ধ বা প্রার্থনার সময় শক্তি দিচ্ছেন। মানুষ শেষ পর্যন্ত নিজের কর্মফলেই যায়, সেটাই গুরুত্বপূর্ণ, অন্য কিছু নয়। বাকিটা কিছুটা সাহায্য করে। যেমন স্কুলে ক্লাসে 30 জন ছাত্রকে শিক্ষক সাহায্য করছেন, এক এক ছাত্র এক এক মার্কস পাচ্ছে তার চেষ্টা অনুযায়ী, দক্ষতা ক্ষমতা অনুযায়ী, বুদ্ধি অনুযায়ী। আর শ্রাদ্ধ করায় কতগুলো জায়গায় গয়া পিণ্ডদান দেখা গেছে এটা কাজ হয়। আপনার যে বিশ্বাস না থেকে করবেন না। আর যদি পরীক্ষা করতে হয় তাহলে আলাদা। কেন? এইগুলো সব তো যুক্তিতে হয় না, পরীক্ষা করে দেখতে হয়। যেমন বিজ্ঞান, যুক্তিতে হয় না সবকিছু, আবার পরীক্ষাও করা যায় না। যেমন হাইড্রোজেন অক্সিজেনে জল হচ্ছে, এটা শিক্ষক দেখিয়ে দিলেন আপনাকে ল্যাবরেটরিতে। আপনি প্রশ্ন তুলতে পারেন, এটা যে হাইড্রোজেন তার প্রমাণ কি, প্রমাণ করুন। সেক্ষেত্রে শিক্ষক আরেকটা জিনিস নিয়ে দেখালেন যে কিভাবে হাইড্রোজেন তৈরি হচ্ছে। আপনি বলতে পারেন, না, হাইড্রোজেন যা দিয়ে তৈরি করছেন সেটা যে শুদ্ধ, প্রমাণ করুন। এখন এই প্রমাণে গেলে এর কোনো শেষ নেই। প্রতিটি প্রশ্নই আপনি পিছিয়ে যান উৎস, কিংবা এগিয়ে যান, এর শেষ নেই। তবে আমরা যে বলি কার্যকারণ, সেটা হচ্ছে ইমিডিয়েট কজ। আর সার্থকতা, আপনার যদি বিশ্বাস না থাকে করবেন না, করলে থাকলে করুন, আর না হলে পরীক্ষা করে দেখুন। আপনার সামনে 3টে পথ। যুক্তি, এখন যুক্তি ব্যাপার হচ্ছে, যুক্তি পাল্টে যায় বিজ্ঞানেও। পৃথিবীতে যে জ্যামিতির যুক্তি, সেটা মহাকাশে খাটে না। সেই জন্য পৃথিবীতে যে জ্যামিতি, সেটাকে বলে ইউক্লিড জিওমেট্রি। আর মহাকাশের জ্যামিতি হয়ে যাচ্ছে রিনম্যান জিওমেট্রি, একেবারে উল্টো।
180 ডিগ্রি 3 কোণে সমষ্টি, এটা পৃথিবীতে হয়, মহাকাশে হয় না। মহাকাশে 180 হয়, বেশি হবে না হয় কম হবে, কিন্তু 180 ডিগ্রি কখনোই হবে না। অতএব বিজ্ঞানেও স্থানকাল পাত্রভেদে যুক্তি পাল্টে যায়, কার্যকারণ পাল্টে যায়। সেই রকম ধর্মেও স্থূল শরীর সূক্ষ্ম শরীরেও জগতেও, স্থূল সূক্ষ্ম জগতেও কার্যকারণ পাল্টে যায়। সবসময় একই সূত্র সব জায়গায় খাটে না। তারপরে প্রশ্ন করেছেন পার্থ প্রতিম পাল। তিনি লিখছেন, আমি দীক্ষিত, সার্ভিস করি, বয়স 57 বছর। আমার প্রশ্ন, সংসারে নিরাসক্ত কিভাবে থাকা যায়? যতই ভাবে ঈশ্বরকে ডাকবো, কিন্তু সংসার আর দিকে টানে। পরিত্রাণের উপায় কি? চেষ্টা, সাধনা, আর তো কোনো উপায় নেই। ঈশ্বর না করুন আপনার ছেলে অসুস্থ হয়ে হাসপাতালে গেছে, এদিকে আপনার অফিসে ছুটি পাচ্ছেন না, বস বলেছে না ছুটি হবে না। আপনি সিলেক্ট করতে হবে একটা, হয় অফিস করুন, না হলে ছেলের কাছে হাসপাতালে যান। তখন হয়তো আপনি কাউকে বলেন যে না তুমি এখন যাও হাসপাতালে, আমি অফিস থেকে সরাসরি চলে আসবো। একটা পথ বের করতে হয়। আর সংসারে নিরাসক্ত কিভাবে থাকতে হয়, এটা কথামৃত ঠাকুর বলেছেন। আমরাও এই নিয়ে ঐশ্বর্য সোমেশ্বরানন্দ গ্রুপে আলোচনা করেছি, কর্মযোগ সম্বন্ধে দেখবেন। অভ্যেস করতে হয়। আর সংসার তার দিকে তো টানবেই। এক একজনের এক এক দিকে আসক্তি থাকে, কম বেশি। সাধনা করতে করতে আসক্তি কমে যায়। সুতরাং আপনার সমস্যা একটা স্বাভাবিক সমস্যা। স্বাভাবিক সমস্যা অধিকাংশই দেখা যায়। চেষ্টা করা, সাধনা করা করতে করতে এটা কম হয়ে যায়। পরের প্রশ্ন করছেন জয়ন্ত দাস। চেতনা কি, কিভাবে অনুভব করা যায়? কিভাবে একে অনুভব করলে তা বৃদ্ধি পেতে পারে, যাতে জীবনে মোক্ষ লাভ করা যায়? চেতনা কি? যে এটা একটা মনের শক্তি, যে মনের শক্তি আপনি দিয়ে কাজ করছেন। এখন শুনছেন, ঘুমিয়ে পড়লে তো শুনতে পাবেন না। তাই এখন আপনি জাগ্রত, মানে চেতনা জাগ্রত এখন আপনার। সোজা কথায় মন, আপাতত মনকেই ধরুন, যে মনটাই চেতনা। অচৈতন্য মানে অজ্ঞান হয়ে গেল, মানে মনটা তখন এখনকার মতো কাজ করছে না। কিভাবে অনুভব করা যায়? আপনি তো প্রতি মুহূর্তে চেতনাকে অনুভব করছেন। চেতনা মানে স্থূল চেতনার কথা বলছি, কিন্তু চেতনার বিভিন্ন স্তর আছে। আপনি যদি বিজ্ঞানের ছাত্র হন, তাহলে যে বই পড়ছেন, বইটা কি? কাগজ। যত গভীরে যাবেন কাগজ থেকে চলে আসবে সেলুলোসে চলে যাবেন আপনি বিজ্ঞানের দৃষ্টিতে। সেলুলোস আরো গভীরে গেলে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেনে চলে আসবেন। আরো গভীরে গেলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রনে চলে আসবেন। আরো গভীরে গেলে ওয়েব অফ প্রবাবিলিটিতে চলে আসবেন। মানে কাগজ একটা বস্তু, বস্তুটাকে খালি চোখে একরকম দেখা যায়, গভীরে গেলে অন্য অন্য রকম। ঠিক তেমনি চেতনাও খালি মানে দৈনন্দিন কাজে যেভাবে অনুভব করছেন স্থূলভাবে, সেটা যতই গভীরে যাবেন চেতনার সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর সত্তাকে তখন জানতে পারবেন আপনি। সেটা সাধনা মাধ্যমে হয়। আর কিভাবে বৃদ্ধি পেতে? এইভাবে বৃদ্ধি পেতে পারে। বৃদ্ধি মানে চেতনাকে আপনি স্থূল থেকে সূক্ষ্ম রূপে জানছেন, সেখান থেকে সূক্ষ্মতর রূপে। এখন যে চেতনা, এখানে চিন্তা এবং আবেগ, থটস অ্যান্ড ফিলিংস কাজ করছে। যতই গভীরে যাবেন এই চিন্তা আবেগ বন্ধ হয়ে যাবে, থেমে যাবে। তখন চেতনা অন্য রূপে দেখা দেবে। যেমন স্বপ্নে আপনি নিজেকে একভাবে অনুভব করেন, জাগ্রত অবস্থায় আরেকভাবে, সেরকম চেতনাকেও বিভিন্নভাবে অনুভব করা যায়। পরের প্রশ্ন করেছেন শ্রেয়া চক্রবর্তী।
আমার বয়স 18, একজন ছাত্রী, দীক্ষিতা নই। প্রশ্নটি হলো, আমি সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা দিয়ে ডাক্তার হতে চাই, খুব ভালো একটা কলেজের, কিন্তু আমার প্রস্তুতি অনেকটা কম, সেজন্য আমি বারবার হতাশ হয়ে পড়ি। পড়তে গেলেই মনে হয় ঠাকুর অন্য ভালো স্টুডেন্টদের না দিয়ে আমাকে কেন দেবেন। আমি আমার আলস্য দূর করতে পারি না পড়ার সময়। দয়া করে পথ দেখান যাতে ডিমোটিভেটেড না হয়ে পড়ি। আমার বারবার মনে হয়, তাহলে কি ডাক্তার হয়ে আমি কখনো সেবা করতে পারবো না? আমাকে পথ দেখান। সেবা করতে হলে ডাক্তারই হতে হবে এমন কি কথা? তাছাড়া সব ডাক্তার কি সেবা করছেন, নাকি অর্থ উপার্জন করছেন? সেবার ইচ্ছে থাকলে যে কোনো পেশায় করা যায়, ডাক্তারই হতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া তুমি ডাক্তার হতে চাইছো কেন? সেবাটাই যদি উদ্দেশ্য হয়, তুমি ঠিক করে নাও কি কি সেবার উদ্দেশ্যে ডাক্তার হচ্ছ, তাহলে বলবে ডাক্তার হওয়ার দরকার নেই, অন্য পথও করা যায়। সেবা, হ্যাঁ, ডাক্তার হচ্ছে সমাজের স্ট্যাটাস, নট নেসেসারি সব ডাক্তারের স্ট্যাটাস আছে। নিজের চেম্বার খুব কম ডাক্তারেরই আছে, কিন্তু আমরা মনে করি হাসপাতালে যারা কাজ করছেন প্রত্যেকে নিজের চেম্বারে যান, না। সুতরাং ডাক্তারদের মধ্যে বিভিন্ন স্ট্যাটাস আছে। আবার কোনো কোনো ডাক্তারকে সবাই চেনে, বিধান রায় এক কথায় সবাই চেনে। অন্য ডাক্তারও আছেন যাদের কেউ চেনে না। দেবী শেট্টিকে সবাই চেনে, নাম শুনেছে। সুতরাং তুমি ঠিক করো যে তুমি ডাক্তার কেন হতে চাইছো। কারণ তুমি শুনেছো যে ভালো ভালো ছাত্ররা সব ডাক্তার আর ইঞ্জিনিয়ার হয়, তাই হতে চাইছো। এটা কিন্তু সমাজকে অনুসরণ করা। প্রথমেই দেখো ডাক্তারি তোমার ভালো লাগে কিনা, একটা স্বাভাবিক আকর্ষণ আছে কিনা, ন্যাচারাল ন্যাক আছে কিনা। মানুষ সে পথেই উন্নতি করে যে পথে তার স্বাভাবিক আকর্ষণ আছে, যে কাজ করতে সে আনন্দ পায়। সুতরাং আগে দেখো তোমার আলসেমি এটা হচ্ছে, এমন হতে পারে যে এই সাবজেক্টে তোমার ভালো লাগে না, শুধু সমাজের কথা শুনে তুমি ডাক্তার হতে চাইছো। কেন? ভালো ভালো ছেলে মেয়েরা সব ডাক্তারের ইঞ্জিনিয়ার হয়। সেই জন্য আগে নিজের মনটাকে বুঝতে হবে। আর সব ব্যাপারে ঠাকুরকে টানাটানি কেন? যারা ডাক্তারি সিলেক্টেড হলো তারা ঠাকুর কৃপা করেছেন, আর যারা পাননি তাদের ঠাকুর কৃপা করেননি। মানে কে ডাক্তার হবে না হবে সেটাও ঠাকুর রামকৃষ্ণ লোক থেকে ঠিক করছেন নাকি? কথায় কথায় ঠাকুরকে বা ঈশ্বরকে ভাবে ডাকবেন না। যারা ভালো ছাত্র, ভালো পরীক্ষা দিয়েছে, নিজের যোগ্যতায় তারা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে, তাদের যোগ্যতাকে অস্বীকার কেন করতে যাচ্ছ ঠাকুরের উপর ক্রেডিট দিয়ে? ক্রেডিটটা তো তাদের পাওয়া উচিত যারা নিজের যোগ্যতা দেখিয়ে মেডিকেল কলেজে ভর্তি হতে পেরেছে, ডাক্তারি পাস করে বড় ডাক্তার হতে পারেছে, এটা তাদের যোগ্যতা। কথায় কথায় ঠাকুরকে ডাকলে পরে ভাগ্যবাদী হয়ে যেতে হয়, কপালবাদ, তখন জীবনে একেবারে হতাশা। যাই হোক, তুমি ঠিক করো তুমি ডাক্তার কেন হতে যাচ্ছ, এটা কি তোমার স্বাভাবিক আকর্ষণ। আর যদি টাকা পয়সা ইনকামই করতে হয়, তাহলে বলবো সবচেয়ে বেশি অর্থ উপার্জন করা যায় এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি। টিভি সিনেমায় অভিনয় করে, গান গেয়ে, ম্যাজিক দেখিয়ে, খেলাধুলো করে। সুতরাং তুমি ঠিক করো কেন যাচ্ছ ডাক্তারিতে। পয়সা উপার্জন করতে হলে ডাক্তারের চেয়ে বেশি পয়সা তুমি উপার্জন করতে পারবে অন্য পথে, আর এর জন্য 5 বছর খাটতে হবে না। স্ট্যাটাসের জন্য যাচ্ছ, সমাজ মনে করছে স্ট্যাটাস। সব ডাক্তারই তো লোকের শ্রদ্ধা পান না। ডাক্তারদের সম্বন্ধে ভালো ধারণা যেমন আছে, খুব খারাপ ধারণাও আছে। যে হাসপাতালে গেলেই ডাক্তাররা রোগীকে শোষণ করেন, বেশি বেশি বিল লাগিয়ে দিয়ে, তো দেখছো করোনা সম্বন্ধে লাখ লাখ টাকার বিল ধরিয়ে দিল, অথচ করোনার কোনো ওষুধ নেই। সুতরাং আগে ঠিক করো তুমি কেন যাচ্ছ। স্বাভাবিক যদি ন্যাক থাকে, স্বাভাবিক আকর্ষণ, তাহলে যাও। তাহলে তোমার
এই আলসেমি আসবে না, আর তাহলে তোমার বারবার হতাশ হবে না। তাহলে দুটো জিনিস ঠিক করো। নাম্বার ওয়ান, কোন বিষয়ে তোমার স্বাভাবিক আকর্ষণ। ছবি এঁকেও তুমি অনেক উপার্জন করতে পারো একজন ডাক্তারের চেয়েও, গান গেয়েও, হাস্য কৌতুক করেও। টিভি দেখছো তো, ভারতীয় অনেক উপার্জন করে বড় বড় ডাক্তারের চেয়ে। ভারতীয় তো একটা মেয়ে, খুব গরিব ঘরের মেয়ে। সুতরাং আগে ঠিক করো তোমার কোন বিষয়ে স্বাভাবিক আকর্ষণ, একটা ন্যাচারাল ন্যাক আছে। আর দ্বিতীয় নম্বর, নিজের যোগ্যতা দেখাতে হবে যেদিকেই যাও। এক্সেলেন্স আজকাল খুব বলা হয়, শো ইউর এক্সেলেন্স। কারণ জ্ঞান তো সবারই আছে। যে এক্সেলেন্স দেখাতে পারবে, চরম দক্ষতা দেখাতে পারবে, সেই এগিয়ে যাবে। পরের প্রশ্ন করেছেন তন্ময় চক্রবর্তী, বয়স 40, দীক্ষা হয়নি। তিনি লিখছেন, আমার প্রশ্ন, যে মানুষটি পেসমেকারের সাহায্যে বা অন্য কোনো বিজ্ঞানের সহায়তায় বেঁচে আছেন, সেক্ষেত্রে কি করে বলবো যে ঈশ্বরই তাকে বাঁচিয়ে রেখেছেন? আপনাকে বলতে কে বলেছে? এ তো আপনি ধরে নিয়েছেন। তিনি বিজ্ঞানের সাহায্যেই বেঁচে আছেন, ডাক্তার তাকে বাঁচাচ্ছেন। ঠাকুর সব, ঈশ্বর সব করছেন, তার মানে এই নয় যে আজ রাতে আপনি ভাত খাবেন কি রুটি খাবেন এটা রামকৃষ্ণ লোক থেকে শ্রীরামকৃষ্ণ ঠিক করছেন, কি সকালে আপনি রুই মাছ খাবেন কি কাতলা মাছ খাবেন সেটা বৈকুণ্ঠ থেকে নারায়ণ ঠিক করছেন, তা নয়। কিন্তু ঈশ্বরের ইচ্ছে কি সেটা আমরা এই নিয়ে আলোচনা করেছি বিভিন্ন পোস্টে, এই গ্রুপেও। সোমেশ্বর অনুধ্যান আপনি ইউটিউবে গিয়ে সার্চ করুন, সেখানে টপিক রয়েছে, একটা ভিডিও আলোচনা হয়েছে। সুতরাং যেখানে রোগী হাসপাতালে গিয়ে ডাক্তারের এতে সেরে উঠেছেন, সেখানে ডাক্তারকে ক্রেডিট দিন। বড় বড় ব্রিজ তৈরি হয়েছে, ইঞ্জিনিয়ারকে ক্রেডিট দিন। ঈশ্বর ইচ্ছে মানে সে একবারে আদিম প্রথম ইচ্ছাটি। যেমন দেশে আইন কারা তৈরি করে? পার্লামেন্টে তৈরি হচ্ছে, প্রধানমন্ত্রী সবচেয়ে বড়। বলা যায় প্রধানমন্ত্রীর ইচ্ছেতে আইন তৈরি হচ্ছে, তার মানে কি সব আইন প্রধানমন্ত্রী তৈরি করছেন? সেই আইনের আবার নানা রকম ব্যাখ্যা দিচ্ছে উকিল, বিচারপতি নানান রকম সিদ্ধান্ত দিচ্ছেন, এক এক মানুষ এক এক ভাবে অ্যাপ্লাই করছে। ঈশ্বরের ইচ্ছেও তাই। আমি ভাত খাবো কি রুটি খাবো এটা ঈশ্বর ঠিক করেন না, এটা আমি ঠিক করি। তবে অনেক কথা, একটা কথা, অনেক সময় ডাক্তারের অনেক চেষ্টাতেও রোগী ভালো হন না। রোগী নিজের চেষ্টা বিশ্বাসেও ভালো হয়ে ওঠে, যাকে মেডিকেল সায়েন্সে বলা হয় প্লেসিবো এফেক্ট। আমি এই নিয়ে বিস্তারিত যাব না। সুতরাং আমার প্রথম কথা, সব ব্যাপারে ঈশ্বরকে টানবেন না। যেটা আপনার দ্বারা হচ্ছে, আমার দ্বারা হচ্ছে, সেটা আমরাই করছি। আর সবই যদি ঈশ্বর করেন, তাহলে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জি তো ঈশ্বরে বিশ্বাস করেন, তাই না? তারা তাহলে কলকাতার দিল্লিতে এত জেল রেখেছেন কেন, কারাগার? কারণ মানুষ খুন হচ্ছে তো ঈশ্বরের ইচ্ছে। সুশান্ত সিং খুন হয়েছে ঈশ্বরের ইচ্ছে, খুন হয়েছে কি আত্মহত্যা করেছে, তাই নিয়ে তদন্ত কি? সুতরাং ঈশ্বর সব কিছু করছেন, এর তাৎপর্যটা একটু বুঝুন। আমরা অনেক সময় শোনা কথায় সহজভাবে ব্যাখ্যা করি, এই জন্য শাস্ত্রে বলেছে শব্দার্থ আর মর্মার্থ। শব্দার্থ মানে লিটারেল মিনিং, আর মর্মার্থ মানে সিগনিফিকেন্স, তাৎপর্য কি। এই দুটো বুঝতে হবে যদি শাস্ত্রের কথা আমরা বুঝতে চাই। এবং যে মানুষটি পেসমেকারের সাহায্যে বেঁচে আছে, সে বিজ্ঞানের সাহায্যে বেঁচে আছে, ডাক্তার সাহায্য করছেন, সেখানে ক্রেডিট দেওয়া যাক বিজ্ঞানকে, নিশ্চয়ই দেওয়া উচিত। পরের প্রশ্ন যে ভদ্রমহিলা করেছেন, তিনি তার নাম গোপন করতে বলেছেন। তিনি লিখছেন, আমি একজন গৃহবধূ, বয়স 40, ছোটবেলায় দীক্ষা হয়েছিল। গত 9-10 বছর ধরে তারার মতো ছোট, বাতাসে ভাসমান, নীলাভ
আলোর বিন্দু দেখতে পাই, হঠাৎ জ্বলেই নিভে যায়। দৈনন্দিন কাজের ব্যস্ততার মধ্যে এই বিন্দুগুলো কখনো সবুজাভ, কখনো নীলাভ, কখনো হালকা লাল, কখনো গাঢ় বেগুনি রঙে স্পষ্টভাবে চোখের কোণ দিয়ে দেখা যায়। এগুলো কেন হয়, কি করা উচিত? ধ্যানে কখনো এটা দেখিনি, শুধু খালি চোখে দেখি। ধ্যানে যা দর্শন করি তা কখনো খালি চোখে দেখা সম্ভব কি? দেখুন, এটা দুভাবে হতে পারে। এক হতে পারে ধ্যানে দেখা যায়, আর একটা হতে পারে চোখ খারাপ হলেও এরকম হয়। শুধু একবার ডাক্তারকে আপনার চোখ দেখিয়ে নিন, কিছু বলবেন না ওকে যে ধ্যান ধ্যান সম্বন্ধে, শুধু বলুন এরকম দেখছি, চোখ ঠিক আছে কিনা। আর ধ্যানে আপনি দেখতে পান, কিন্তু এই নিয়ে খুব একটা আপনি এইদিকে নজর দেবেন না, কারণ আপনি বলছেন গত 9-10 বছর ধরে দেখছেন। এটা কিন্তু খুব প্রাথমিক অবস্থায় দেখা যায়, কিন্তু সাধনার একটা বড় আকর্ষণ, যেটা মানুষকে অনেক সময় বোকা বানিয়ে দেয়। সাধনার একটা অভিজ্ঞতায় তারা থেকে যান না, আসক্ত হয়ে যান ওই অভিজ্ঞতাটা, ওটা আবার চাই, ওটা আবার দেখব। এটা কিন্তু এই যে আপনি লিখছেন না, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুব প্রাথমিক অবস্থায় অনুভব করা যায়, অথচ আপনি লিখছেন 9-10 বছর ধরে দেখছেন। ধ্যানে যাই আসুক আপনি ওদিকে নজর দেবেন না, আপনি নিজের কাজ করে যান, না হলে কিন্তু আপনি আটকে যাবেন পথে। কারণ যদি এটা ধ্যানেই আসে, 9-10 বছর থাকার কথা নয়, যদি আপনি আসক্ত না হন। আপনি যদি ওই আসক্ত না হতেন তাহলে কিন্তু ধ্যানে আরো এগিয়ে যেতে পারতেন। সুতরাং ধ্যানে যাই, এটা যদি ধ্যানের হয় তাহলে ধ্যানের আকর্ষণ ওইদিকে আপনি আসক্ত হবেন না। আস্তে দিন, যেতে দিন, ইগনোর করুন, নিজের সাধনা করে যান। পরের প্রশ্ন করেছেন সবিতা ভট্টাচার্য, বয়স 60, 2000 সালে রঙ্গনাথানজির কাছে দীক্ষিত। গুরুদেব বলেছিলেন জপের পর ধ্যান করতে, কিন্তু আমার জপ করতে করতে ধ্যান করতে ভালো লাগে। এটা কি ঠিক? যদি করতে ভালো লাগে তো করে যান, কিন্তু গুরুদেব যেটা বলেছেন সেই পথটা একবার করে নিন, করে নিয়ে তারপরে আপনি ধ্যানের উপর জোর দিন। না হলে কি হবে, আপনি যদি নিজের পথ করতে চান, করতে পারেন। অনেকেই নিজের পথে সাধনা করে ভগবান লাভ করেছেন। কিন্তু এতে একটা অসুবিধা হচ্ছে, পরে যে অসুবিধাগুলো আসবে সেটা কিন্তু আপনি সমাধান পাবেন না কারো কাছে। যেমন এই আপনার উঠছে, সন্দেহ উঠছে, জপ করতে করতে ধ্যান করতে ভালো লাগে, এটাকে ঠিক। এই যে সন্দেহটা উঠছে আপনার নিজের পথে, এই সন্দেহগুলো কিন্তু উঠবে না যদি গুরুদেব যা বলেছেন এটা একটা মেথড, স্টেপগুলো 1, 2, 3, 4 পর করে তিনি বলে গেছেন। সুতরাং ওইটা করে নিন, করে নিয়ে তারপর যদি আপনার এক্সট্রা ধ্যান করতে ভালো লাগে করুন, অসুবিধা নেই। তারপরের প্রশ্ন করেছেন অনু ঘোষ, বয়স 65। তার প্রশ্ন, দীক্ষা নেবার পর যদি কেউ জপ ধ্যান না করেন তাহলে কি তার ক্ষতি হয়? দীক্ষা আপনি কোথায় নিয়েছেন আমি জানি না। যদি বেলুড় মঠে বা মিশনে করেন তাহলে যে ফর্ম আপনি ফিল আপ করেছেন সেখানে একটা প্রশ্ন আছে, দীক্ষা নিলে কি নিয়মিত জপ ধ্যান করতে পারবে? যারা হ্যাঁ লেখেননি তাদের কিন্তু দীক্ষা হয় না। সুতরাং কথাটা হচ্ছে, জপ ধ্যান দীক্ষার পর কেউ জপ ধ্যান যদি না করেন তাহলে তিনি আগে কথা দিয়ে এখন কথাটা রাখতে পারছেন না। সেই জন্য আমার বক্তব্য, দুম করে দীক্ষা নিতে নেই, অপেক্ষা করুন, মন থেকে তাগিদ আসুক। আর জপ ধ্যান না করেন কি তার ক্ষতি হয়? জপ ধ্যান করলে যে লাভ হবে সেই লাভটা হচ্ছে না। এই রেগুলার নিয়ম মেনে যিনি জপ ধ্যান করবেন তার একটা এফেক্ট আছে। যেমন গান শিখতে গেলে একটা পদ্ধতি মেনে করতে হয়, আমাকে বিভিন্ন রাগ রাগিনী অভ্যেস করতে হবে। আমি যদি এখনই বলি যে না আমি অত রাগ রাগিনী করবো না, একেবারে পারফরমেন্স, তাহলে তো হয় না। একেবারে স্টেজে গাইবো, গুরুদেব যিনি ওস্তাদ তিনি তো আমাকে দেবেন না। তো সেই রকম আধ্যাত্মিক ব্যাপারেও ক্ষতি মানে তিনি লস করবে নাকি যদি নিয়মিত জপ ধ্যান না করতে পারেন। এর জন্য যে আপনার বাড়িতে থেকে টাকা চুরি হবে, কেউ অসুস্থ হয়ে পড়বেন, এমন কোনো কথা নেই। সে ক্ষতিটা
সেটা আধ্যাত্মিক ক্ষতি, এগিয়ে যাবার একটা সম্ভাবনা তিনি আর নিলেন না, প্রশ্ন নেই। আমি স্কুলে ভর্তি হলাম, কিন্তু মাঝপথ থেকে ক্লাসে যাই, কিন্তু বাড়িতে আর পড়ি না। আমার কি ক্ষতি হবে? নিশ্চয়ই ক্ষতি হবে। সেই রকম ক্ষতি হয় আধ্যাত্মিক জগতেও।